বর্ষার হাওয়া যেমন মুষলধারে বৃষ্টির আভাস দেয়, তেমনি জন্ম দেয় এই বাঁশের কোরলের। পাহাড়ি গ্রামে চাচারা খুব যত্ন সহকারে কোদাল দিয়ে এই কোরলগুলো সংগ্রহ করে থাকে। কোরল সংগ্রহ পরিশেষে চাচা রওনা দেয় নদীর ধারে। নদীর ধারে চাচি বসেছিল। চাচি এই কোরলগুলো পানিতে ভালোভাবে ধুয়ে নেয়। এবার গ্রামের এক ঐতিহ্যবাহী চাকুর সাহায্যে এই কোরলের ভিতরে শ্বাস বের করে নেওয়া হয়। এই শ্বাসগুলো চাকুর সাহায্যে পরিষ্কার করে পুনরায় পানিতে ধোয়া হয়। পরিষ্কার এই সাদা শ্বাসগুলো চাচি বাড়িতে নিয়ে আসেন, অতঃপর এগুলোকে চাকুর সাহায্যে কাটা হয়। আজকে বাঁশকরল থেকে চাটনি তৈরি করা হবে, তার জন্য এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকৃতিতে কাটা হচ্ছে। উক্ত শ্বাসগুলো কাটা পরিশেষে এগুলোকে একটি কড়াইয়ে ঢেলে দেওয়া হয়। টক ঝাল মিষ্টি এবং ঝাঁঝালো স্বাদ আনতে এর উপরে সয়া চাটনি দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নেওয়া হয়। এই চাটনি যেন দীর্ঘদিন ভালো থাকে তার জন্য এগুলোকে একটি মাটির পাত্রে পরিবেশন করা হয়। দেখো চাচি অনেকগুলো নুডলস সিদ্ধ করেছে। পরিবেশন করার জন্য লেটুস পাতা, ডিম এবং বাঁশকরলের চাটনি ঢেলে দেওয়া হয়। এখন চাচি এই রামেন গুলোকে উপভোগ করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।